ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষের টানা ছুটিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটকদের ঢল ছিল। দেশের বিভিন্ন স্থান থেকে নানা বয়সের পর্যটকরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। করমজল, হারবাড়িয়া, হিরন পয়েন্ট, কচিখালী ও দুবলার চর সহ ভ্রমণ স্পটগুলোতে নির্মল পরিবেশে বন্যপ্রাণীদের সঙ্গে আনন্দ উপভোগ করতে ছুটে আসেন পর্যটকরা। সড়কটি দেখছেন, এই সড়কটি কিন্তু আসলে দর্শনার্থীদের হাঁটার জায়গা। এটি কিন্তু প্রথমে কাঠের ট্রেল ছিল, পরবর্তীতে ডেভেলপ করে এখন কিন্তু কংক্রিটে করা হয়েছে, যার কিন্তু সাধারণ যে সকল দর্শনার্থী রয়েছে তাদের পথ চলাচলে বেশি সুবিধা হয়েছে। পথ ভুলে যে লোকজন হারায় যায়, এই যে আমরা কিন্তু সে রোডের উপরে, আমরা আসলে তখন আমরা ওই নিচে না যে আমরা ওই উপর থেকে আসবো, তাহলে হচ্ছে আমাদের জন্য নিরাপদ, তখন হচ্ছে আমরা কোথাও হারাবো না। কিন্তু আমরা যদি নিচে থেকে মানে উপর থেকে না এসে যদি নিচে থেকে যাই, তখন আমাদের হারাতে হবে বাধ্যতামূলক। এই হচ্ছে সেই লাল কাঁকড়া, এক ঠ্যাং বিশিষ্ট কাঁকড়া। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে লম্বা ছুটির কারণে করমজল পয়েন্ট সহ সুন্দরবনের পর্যটন স্পটগুলোতে পর্যটকের সংখ্যা বেড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ সুন্দরবনে আসছেন। সুন্দরবনের সৌন্দর্য উপভোগের পাশাপাশি দর্শনার্থীরা বিভিন্ন বন্যপ্রাণীর সঙ্গেও পরিচিত হতে পারছেন। প্রচুর পরিমাণ লোক আসছে, যা আমরা কখনো কল্পনা করিনি। আমি আশা করি পর্যটক আসবে আরো, এবং আমাদের এই দেখে সন্তুষ্ট হবে, কারণ যে বনের ভিতরে একটা ঝুলন্ত ব্রিজ, এটা আকস্মিক একটা ব্যাপার, খুব সুন্দর। ওয়াচ টাওয়ার আছে যেগুলো আমাদের উপরে উঠলে সুন্দর ওভারভিউটা দেখা খুব সুন্দর হয়। এছাড়া আমাদের যে ফুড ট্রেল গুলো প্রায় 1 কিলোমিটার বৃদ্ধি করা হয়েছে, যার জন্য গভীর বনের ভিতর, মানে যেখানে কোনো সময় কল্পনাই করা যায় না যেন একজন লোক যাওয়া সম্ভব ছিল, সেখানে চলে যাচ্ছে এবং ভিতরে যে জীব বৈচিত্র্য সবকিছু দেখতে পাচ্ছেন। আমরা অনেক সকালবেলায় যারা আসে বা সন্ধ্যায় যারা আসে বিশেষ করে, তাহলে অনেক বন্যপ্রাণীও দেখতে পায়, কারণ বিরাট জায়গা তো, ঘুরে আসলে অনেক সময় অনেক সুযোগ সুবিধা থাকে। এবং আমাদের যে প্রজনন কেন্দ্রের জন্য মানুষ খুব উৎসাহী এবং তারা হিসেবে পর্যবেক্ষণ করে। কুমির প্রজনন কেন্দ্রটা আসলে 2002 সালে শুরু করলেও 2005 সাল থেকে ডিম পাড়া শুরু করে, এবং সেই অদ্যাবধি এই পর্যন্ত কুমির থেকে ডিম পাড়ে, এবং ডিম থেকে আমরা এই পর্যন্ত সাকসেসফুলি আর কি আমাদের বাচ্চা উৎপাদন করি। বেশ কিছুদিন যাবত আমাদের ইনকিউবেটর নষ্ট ছিল, তারপরেও পরিশেষে আমি নিজেই একটা ইনকিউবেটর তৈরি করেছি, যার থেকে আমরা 2022 সালে 100% সাকসেসফুল, অর্থাৎ একটা কুমিরে 38টা ডিম পাড়েছিল, 38টাই বাচ্চা ফোটানো সম্ভব হয়েছে। এছাড়া আমাদের যে কুমির অন্যান্য কুমিরগুলো আছে, এগুলো আমরা সুন্দরবনের নদীতে প্রায় 208টা কুমির অবমুক্ত করেছি, যার পরিপ্রেক্ষিতে সুন্দরবনে এখন প্রচুর পরিমাণ কুমির দেখা যাচ্ছে। মানুষ মাঝে মাঝে আরো উৎসাহিত হয়, কেউ কেউ ভয়ও পায় যে এত পরিমাণ কুমির সুন্দরবনে, এটা খুব ভালো লাগে। আর আমাদের সুন্দরবনের বিশেষ করে এখানে যে প্রজনন কেন্দ্রে যে 2টো কুমির আছে, রোমিও জুলিয়েট, পিলপিল যেগুলো আছে, এদেরকে ডাক দিলে যে আসে, আসলে এটা হচ্ছে একটা আলাদা স্পেসিফিক ব্যাপার। কারণ হচ্ছে কি, ওদের ব্রেনের ভিতর যদি কোনো একটা ভয়েসকে সুন্দরভাবে উপস্থাপন করা যায়, ডেইলি যদি এইভাবে বলা যায়, খাবার দেওয়া যায়, তাহলে একসময় শুধু শুধু ডাক দিলেও আসে। আপনারা যেগুলো দেখেন বা উপভোগ করেন, আসলে এটা কিন্তু একটা তাদের সেন্সিটিভ বিষয়। তাদেরকে তাদের ওই যে মাথার ভিতর যে একটা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে এই শব্দটাই তাদের জন্য একটা খুব উৎসাহী এবং ভালো, সেটাকে দেখার জন্য তারা আসে। এবং এখনো পর্যন্ত চলতেছে, হয়তো ভবিষ্যতে আশা করি আরো ভালো কিছু হবে। কুমির আসলে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইসটা আছে এরকম একটা জিনিস, এই দক্ষিণ এশিয়ার ভিতরে এই সর্বপ্রথম যে কুমির নিয়ে স্যাটেলাইট ট্রান্সমিটার ডিভাইস ছাড়ার পরে বোঝা যায় যে এই কুমিরটা কোথায় যাচ্ছে। যেহেতু আমরা সুন্দরবনে 208টা কুমির অবমুক্ত করেছি, এখন আমরা ধরে নিচ্ছি সব কুমিরগুলো আমাদের সুন্দরবনের ভিতরে আছে, কিন্তু আসলে তা না। হয়তো কোনো কোনো কুমির দূরে চলে যেতে পারে। যেমন একটা কুমির আমরা মার্চ মাসে 15 তারিখে আমরা যে কুমিরটা অবমুক্ত করেছিলাম জংলাতে, সেইটি আস্তে 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 চলে গেছিল আপনার ফিরোজপুর পর্যন্ত। সেখান থেকে আবার সম্প্রতি পরশুদিন চিতলমারিতে এক পুকুরে যে নামিছে, সেখান থেকে উদ্ধার করে আনাইছে, আমরা আবার ছাড়বো। এইটি আসার পিছনে একটা ঘটনা হতে পারে, মেবি যে হচ্ছে গবেষণার কাজ, যে আমরা এই কুমিরটাকে সম্ভবত মাদারীপুর থেকে উদ্ধার করেছিলাম এক পুকুর থেকে। ওর মাথায় হয়তো সেই জিপিএস লোকেশনটা থাকতে পারে, এই জন্য হয়তো সেখানে ছুটে যাচ্ছিল কিনা এটা সঠিক জানা নেই। তবে এমনও হতে পারে, তবে আরেকবার ছাড়ার পরে যদি শিবিরে আবার ওই সাইডে যায়, তখন বোঝা যাবে আসলে ওর মাথায় জিপিএস একটা লোকেশনে কাজ করতেছিল। তার মানে উদ্ভিদও যেমন তাদের অনুভূতি আছে, আর প্রতিটা প্রাণীর ক্ষেত্রে তো স্বাভাবিক। এবং কুমির খুব অত্যন্ত বুদ্ধিমান প্রাণী, তারা যে কোনো সময় ডুবে থাকতে পারে বা মানে সাবধান চলতে পারে। একটা বিরাট কুমির নদীর ভিতর দিয়ে যাবে বা পুকুর ভিতর দিয়ে পানি শব্দ ঢেউ হবে না, এটা ওদের একটা মানে একটা আলাদা সেন্সিটিভ বিষয়। বৈজ্ঞানিক অনেক দৃষ্টিভঙ্গি আছে এর ভিতর, আস্তে আস্তে জানা যাবে সব। আমাদের এখানে এখন সর্বমোট 27টা হরিণ আছে। এই হরিণগুলো বিভিন্ন প্রতি বছরে বেশ কিছু বাচ্চা হয়, আবার আমরা এখান থেকে 2-1টা মারাও যায়। আবার কিছু কিছু হরিণ আমাদের যে নতুন নতুন যে প্রজেক্টগুলো হচ্ছে, যেমন আন্দারমানিক, আলিবান্ধা,
কলাগাছিয়া তারপরে কালাবগি এসব জায়গায় ট্রান্সফার করি, সেই হিসেবে মাঝে মাঝে আপ ডাউন হয় আর কি।